আপনি যদি ভিডিওতে শুধু মেয়েটাকে দেখে থাকেন তাহলে নিশ্চয়ই আপনি একজন নিষ্পাপ। কি বলতে চাও সরাসরি বলো। সরাসরি বলতে চাইতেছি না, তাই আবার ভিডিওটি দেখে আসি। বিশ্বাস করেন এখন পর্যন্ত যদি আপনি কিছু না বুঝে থাকেন তাহলে আপনি নেশার মতো চেহারা তোমার, আমি দেখলেই পাগল হয়ে যাই। আপনার চেহারা তো পরে দেখবো, আগে দেখে আসি আপনার ব্যাকগ্রাউন্ডে কি চলতেছে। দেখো দেখো খাচ্ছে। এটা আমরাও দেখতে পারতেছি, খাইতেছে। এখন কি খাইতেছে সেটা আবার প্রশ্ন করে লজ্জায় ফালাই দিয়েন না। আমরা সবাই জানি রেস্টুরেন্টে পাবলিক খাওয়া দাওয়া করার জন্য যায়, কিন্তু কিছু কিছু পাবলিক আছে যারা খাবারের পাশাপাশি অন্য কিছুর জন্যও যায়। সেটা আমি দেখাতে চাই। দেখানোর আগে শুনেন, আজকের ভিডিওতে যে ক্লিপগুলো ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা ক্লিপ পাবলিক ছিল, সুতরাং কারো গোপন ভিডিও আমি পাবলিক করতেছি না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? হ্যালো ভাই ব্রাদার এন্ড সিস্টার, ওয়েলকাম টু রোস্ট আপ্পি। কতটা দায়িত্ব নিয়ে একটা মেয়ে একটা ছেলেকে নিজ হাতে খাইয়ে দিতেছে, যেমন একটা মা তার সন্তানকে খাইয়ে দেয়। ও সরি, গার্লফ্রেন্ড দায়িত্ব নিয়ে বয়ফ্রেন্ডকে নিজ হাতে খাইয়ে দিতেছে। এটা হলো সত্যিকারের ভালোবাসা। ভালোবাসা করতেছে স্যার। ভালোবাসা তো অনেক ভাবেই করা যায়, কিন্তু ইদানিং যা দেখতেছি সব ভালোবাসা রেস্টুরেন্টের ভিতর ঢুকে গেছে। আরে এরা কারা? সময় তারা সময়ের দিকে প্রচুর খেয়াল রাখে, 1 মিনিট সময় অবহেলা করা যাবে না, সুযোগ পাইলেই চিপকে ধরে। এখানে মেয়েগুলোর মুখ লুকানোর 2টা কারণ হতে পারে। একটা, মেয়ে হলো পর্দা করে, আর 2 নাম্বার হলো বাসা থেকে কলেজের কথা বলে রেস্টুরেন্টের সাথে তামাশা করতেছে। ফেসটা দেখেন একবার, বেশি হলে 2 থেকে 3 বছর আগে মনে হয় মুসলমানি হইছে, আর এখনই চলে আসছে গার্লফ্রেন্ড নিয়ে রেস্টুরেন্টে। কি আশ্চর্য কথা। আশ্চর্য তো আমি হইতেছি ওই মেয়ের কথা চিন্তা কইরা, নিজে তো 1.5 ভেটারি দর্শে আর 1.5 ভেটারিকে। এইটা কি কোনো কথা? গানে গানে তো বলতেছেন একসাথে থাকার কথা, কিন্তু আপনাদের যে অবস্থা দেখে তো মনে হয় এই গেল। আরে আমি জানি তোমাকে পাবো না, তাও আমি পাগলের মতন ভালোবাসি। এটা তো আমরা জানতাম আপনারা যে একজন আরেকজনকে পাবেন না। এখন আমার প্রশ্ন, ভালোবাসলেন কেন তাহলে? খাওয়ার জন্য নাকি খাওয়ানোর জন্য? মানে না মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রেস্টুরেন্টে গেলে বয়ফ্রেন্ড চিন্তা করে গার্লফ্রেন্ড বিল দিবে, আবার গার্লফ্রেন্ড চিন্তা করে বয়ফ্রেন্ড বিল দিয়ে দিবে। কারেক্ট। দেখেন অবস্থা, গার্লফ্রেন্ডের ব্যাগ থেকে বয়ফ্রেন্ড টাকা নিতেছে। না মানে এমন গার্লফ্রেন্ড কে না চায়? বলেন কি? আবার কেউ কেউ তো রেস্টুরেন্টে বিল দিতে পারে না, এই জন্য ব্রেকআপ করে দেয়। ভাই লিটারালি ট্রাস্ট মি, এমন একটা দিনও দেখাইতে পারবে না যে ও বিল দিছে। রেস্টুরেন্টে গিয়ে বিল দিতে পারে না জন্য ব্রেকআপ করে দেয়। সুতরাং যে ভাইরা প্রেম করেন, বি কেয়ারফুল। গার্লফ্রেন্ড নিয়ে রেস্টুরেন্টে গেলে কিন্তু বিল আপনিই দিয়েন। পারবে না। যদি বিল দিতে না পারেন তাহলে কিন্তু আপনার এই সুযোগটা মিস করবেন। এই বিউটিফুল মুহূর্ত তৈরি করতে হলে ইনভেস্ট আপনাকেই করতে হবে। এদেরকে ধমকায় লাভ নাই, এরা সেই পাবলিক যারা এই পৃথিবীতে আসছে হালাল প্রেম করার জন্য। একটু খুলে বলুন। এই সমস্ত হুজুরদের নিয়ে ডেডিকেটেড ভিডিও চাইলে কমেন্টে জানিয়ে দিন। ঠিক আছে। এখন আমার প্রশ্ন, এই সমস্ত কার্যক্রম করার জন্য কি এই সমস্ত রেস্টুরেন্ট তৈরি হয়েছে? জানি না। জানবেন একটা প্রেম করেন ঠিকই জানতে পারবেন। সঠিক বলেছেন। কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন। আপনার পক্ষে সম্ভব না, কিন্তু এই অসম্ভব কি সম্ভব করছেন আপনারাই। ফাজিল। এগুলোকে শুধু ফাজিল বললে ভুল হবে। ফাজিলের পরে যদি কোনো স্তর থাকে, সেই স্তরের পাবলিক হচ্ছে এই সমস্ত পাবলিক। জানি, আমিও সব জানি। আমি চিন্তা করতেছি এদের আসলে সমস্যাটা কোথায়। তোরা রেস্টুরেন্টে যে ফষ্টি নষ্টি করবি সেগুলো ভিডিও করে কেন রাখতে হয়? ভিডিও করছিস ভালো কথা, সেগুলোকে আবার কেন পাবলিক করে পোস্ট করতে হয়? এটা বলার কিছু নেই। অবশ্যই আছে, ফ্যামিলির মান সম্মান, নিজের মান সম্মান, এগুলোর কথা চিন্তা করলে কখনো এই সমস্ত অসামাজিক কার্যক্রম করতে পারবেন না। সুতরাং এই সমস্ত কার্যক্রম থেকে দূরে থাকার চেষ্টা করেন। জি আচ্ছা। তো এখন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করে দিন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে নেক্সট ভিডিওতে।